পৃথিবীর আলোক বর্তিকা হিসেবে। যখন পৃথিবীতে কালো যুগ, অন্ধকার যুগ, মক্কা আরবে যখন ভাই ভাই হানাহানি, মারামারি, গোত্রে গোত্রে মারামারি, হিংসা, বিদ্বেষ, নিষ্পেষণ, নির্যাতন, ছোট ছোট কন্যা সন্তানকে জীবন্ত পুঁতিয়ে মেরে ফেলা হতো, ঠিক সেই সময় মহান রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আলোক বর্তিকা হিসেবে। কাজে আজকে আমরা যদি এই ঈদ মিলাদুন নবীর কে নিয়ে যদি সঠিকভাবে অ্যানালাইসিস করতে চাই এবং সেটা অ্যানালাইসিস করে আমাদের প্রাত্যহিক জীবনে যদি আমরা ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর এবং সার্থক হয়ে যাবে। এই মূল জিনিসটা হচ্ছে ঈদ মিলাদুন নবী। আমরা যত কথা বলছি না, যত আলোচনা করছি না কেন, এটার মূল তাৎপর্য। আজকে আমরা কেন বলি সোনার মদিনায় আমরা যেতে চাই, আমরা মক্কাতে যেতে চাই, আরবে যেতে চাই, কেন বলি? কারণ এখানে আমার নবীর স্মৃতি রয়েছে। যুগে যুগে মহান রব্বুল আলামিন অনেক নবী রাসূলকে পাঠিয়েছেন। নবী আর রাসূলের মধ্যে পার্থক্য জানেন? রাসূল হচ্ছে আল্লাহর যে মেসেজ উনি ধারণ করেন, মেসেঞ্জার, জয়েলেস স্প্রেড দ্য ইসলাম স্প্রেডার, মানে উনি আল্লাহর মেসেজ গুলো আল্লাহর কাছ থেকে জিব্রাইল আলাইহিস সালাম কর্তৃক নিয়েছেন এবং সেটা প্রচার করেছেন, ধর্ম প্রচারও করেছেন। আর নবীকে, নবী হচ্ছে শুধু যারা ধর্ম প্রচার করেছে, তারা কোনো আল্লাহর কাছ থেকে মেসেজ পায়নি, শুধু ধর্ম প্রচার করেছে। They are not the messenger, they are only the spreader of the Islam. This is the basic difference of the নবী and রাসূল। সব নবী কিন্তু রাসূল হতে পারবে না, কিন্তু সব রাসূল কিন্তু নবী হতে পারে। এবং আমাদের প্রিয় নবী, শেষ নবী হচ্ছে রাসূলদের সর্দার। কিভাবে? তাহলে দেখুন, মসজিদে যখন আপনি ঢোকেন তখন কি দেখেন? কলমা তৈবাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কি দাঁড়াচ্ছে? আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, কোনো মাবুদ নেই, আল্লাহ এক এবং অদ্বিতীয়। এবং মুহাম্মদ যিনি আমাদের নবী, সেই মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে দাঁড়াচ্ছে কি, আল্লাহর পরে আল্লাহ কাকে স্থান দিয়েছেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটি ঘটনা বললে সেটা আরো ভালো বুঝতে পারবেন। যখন পৃথিবী সৃষ্টি হওয়ার আরো অনেক আগে, যখন প্রথম মানব সৃষ্টি করা হলো হযরত আদম আলাইহিস সালাম, বিবি হাওয়াকে, মহান রব্বুল আলামিন ওনাদেরকে বেহেশতে দিলেন। বেহেশতে দেওয়ার সময় বলেছিলেন, তোমরা সবকিছু করতে পারবা, কিন্তু ওই নিষিদ্ধ ফলের দিকে যাবে না, নিষিদ্ধ ফল খেলে তোমাদেরকে আর বেহেশতে রাখা যাবে না। সেখানে আলটিমেটলি ওই শয়তানের কবলে পড়ে গেল। শয়তান যেটা নিষিদ্ধ করতে বলেছে সেটা পরাজিত করেছে কাকে? মা হাওয়াকে। আলটিমেটলি সে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে গিয়ে মহান রব্বুল আলামিন যখন ওনাদেরকে শাস্তি দিচ্ছিলেন, তখন হযরত আদম আলাইহিস সালাম চিন্তা করছেন যে কি করলে এই শাস্তি মওকুফ করা যায়। হঠাৎ বেহেশতের দরজায় একটা লেখা দেখলেন। সেই লেখাটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমাদের নবীকে, মুহাম্মদকে
সৃষ্টি করার অনেক বছর আগে, অনেক অনেক বছর আগে ওটা বেহেশতের দরজায় লেখা আছে। হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, উনি কে? মুহাম্মদটা কে? হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে বলে যে উনি সেই আল্লাহর পেয়ারা নবী, যাকে প্রেরণ করা হবে মানুষের এই পৃথিবীর আলোকবর্তীকে, রাসূলদের সর্দার, নবীগণের সর্দার। কাজেই ওই নবী, ওই রাসূল, আমরা যার উম্মত, কিয়ামতের দিন কি বলবে? উনি শুধু বলতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আর আমরা বলবো ইয়া নাফসি ইয়া নাফসি। আমরা শুধু নিজের কথা চিন্তা করব, আর উনি উম্মতের কথা চিন্তা করবেন। যেটা বলছিলাম, আমরা মক্কা মদিনাতে কেন যেতে চাই? কারণ এখানে আমার নবী যে হেঁটেছে, আমার নবী যে ধর্ম প্রচার করেছে, আমার রসুল যে কথা বলেছে, আমার রসুল ধর্ম প্রচার করার জন্য যে তাইফে গেছে, সব স্মৃতি সেখানে আছে। উনি কখনো কোন শত্রুকেও কোনো বদদোয়া দেননি, কখনো হেদায়েত করতে বলেছেন। তাইফে যখন ধর্ম প্রচার করার জন্য গিয়েছিলেন, তখন ওনাকে পাথর মেরে ওনার রক্তে রঞ্জিত করা হয়েছে। উনি মহান রব্বুল আলামিনের কাছে বলেছিলেন, হ্যাঁ তাইফবাসীকে, হে আল্লাহ তাইফবাসীকে হেদায়েত প্রদান। আজকে তাইফে যদি আপনি যান, তাইফে কখনো কেউ গেছেন? তাইফে যদি যান, দেখবেন যে এত সুস্বাদু ফল এগুলো আর কোথাও পাওয়া যাবে না। যেটাই খাবেন সেটা মিষ্টি। এত বেশি আল্লাহ তাআলা এই উনার, এই যে আমাদের নবী, পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফবাসীর জন্য দোয়া করেছেন। কাজে এটাই হচ্ছে আমাদের নবী, যিনি কখনো কাউকে বদদোয়া করেননি, হেদায়েত করার জন্য। বাট ইসলামের জন্য উনি যুদ্ধ করেছেন। যেখানে কাফেররা ওনাকে হত্যা করতে এসেছিল, উনি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সাহাবীগণ নিয়ে। বদরের যুদ্ধের কথা আপনাদের সবার মনে আছে। দেখবেন ওইখানে বদরের যুদ্ধ কোথায় হয়েছে, সবকিছু সেখানে আছে, সেখানে দেখতে পাবেন। মদিনা মনোয়ারা, যেখানে আমাদের নবী শুয়ে আছে, সেখানে আপনি দেখতে পাবেন কি সুশীতল বাতাস, কি সুন্দর ব্যবহার মদিনাবাসীর, প্রাণ জুড়িয়ে যাবে। কাজে আজকে আমরা ওনার আদর্শকে, ওনার সুন্নাহকে, ওনার হাদিসকে আমরা প্রতিষ্ঠিত করতে পারছি না, এটা আমরা দুর্ভাগ্য। আমাদের মহান রব্বুল আলামিন, যিনি সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ আমাদের পেয়ারা নবীর কাছে প্রেরণ করেছিলেন, সেটি হচ্ছে আল কোরআন। 104টি পবিত্র ধর্মগ্রন্থ কিন্তু আল্লাহ তাআলা প্রেরণ করেছে। 4টি হচ্ছে বড় ধর্মগ্রন্থ, 100টা হচ্ছে ছোট ধর্মগ্রন্থ, যেটাকে আমরা বলি সহিফা। 100টা সহিফার মধ্যে 50টা হযরত শীশ আলাইহিস সালামের কাছে প্রেরণ করেছিলেন, 30টা হযরত ইদ্রিস আলাইহিস সালাম, 10টা হযরত আদম আলাইহিস সালাম, আর 10টা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর 4টা বড় ধর্মগ্রন্থের মধ্যে জাবুর হযরত দাউদ আলাইহিস সালাম, তাওরাত হযরত মুসা আলাইহিস সালাম, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাম, এবং পবিত্র আল কোরআন শবে কদরের রাতে যেটা নাজিল হয়েছিল হেরা পর্বতের গুহায় আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কাজে এই কোরআনের প্রতিটি আয়াত যদি আমরা পড়তে পারি অর্থ সহকারে, তাহলে পরে আমাদের জীবনকে সুন্দর করা খুব সহজ। কিন্তু আমরা হয়তোবা রিডিং পড়ে যাচ্ছি, কিন্তু আমরা অর্থ বুঝতে পারছি না। অর্থ যদি আপনি বুঝতে পারেন, সবকিছু কিন্তু এখানে রয়ে গেছে। আপনি এই যে আমরা ভাই বোনদের মধ্যে সম্পত্তির যে হিসাব দেখেছেন না, কি সুন্দর করে সব লিখিত আছে। আমি পরশুদিন একটা ওয়ারিশ সনদের জন্য কিছু হিন্দু সম্প্রদায়ের ভাইরা এসেছে। তারা বলছে হিন্দু সম্প্রদায়ে বোনরা কিছু পায় না, সব ছেলেরা পায়। ইসলাম এমন একটি ধর্ম
যেখানে কাউকে কোনো ঠকানোর ব্যবস্থা করেননি, বৈষম্য রাখেননি, একটা সাম্যতা সেখানে আছে। ভাই যদি দুই ভাগ পাবে, বোন সেখানে এক ভাগ পাবে বাপের সম্পত্তি। কিন্তু হিন্দু ধর্মে দেখেন বোনদেরকে ঠকানো হয়েছে, বোনদেরকে কোনো সম্পত্তি দেওয়া। কি পরিমাণ উদার এই ইসলাম, যে ইসলামের প্রচার করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে আজকে আমরা যে নামাজ আমাদেরকে দিয়েছেন, আপনারা সবাই মেরাজে শুনেছেন না, আমাদের প্রিয় নবী বারবার আল্লাহর কাছে গেছেন, 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল। উনি বলেছিলেন আমার উম্মত তো গুনাহগার হয়ে যাবে, কাজা করবে, নামাজ পড়তে পারবে। সে 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ এনেছে। পুরো বছর ব্যাপী রোজা দিয়েছেন, সেখান থেকে আল্লাহর কাছে চেয়েছে 30 দিন রোজা ফরজ করেছে। সেই 30 দিনের রোজাও আমরা রাখতে চাই না। নামাজ একটা ইসলামের স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ, সবচেয়ে মূল্যবান স্তম্ভ। কালামা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। কাজে নামাজ পড়লে দেখবেন আপনার কিন্তু শরীরের বিশাল একটা ব্যায়াম, মাথা থেকে শুরু করে, ঘাট থেকে শুরু করে, হাত থেকে শুরু করে, কোমর থেকে শুরু করে, হাঁটু থেকে শুরু করে, পা থেকে শুরু করে, পেট থেকে শুরু করে, ফুসফুস থেকে শুরু করে প্রতিটি ব্যায়াম কিন্তু নামাজে হচ্ছে, ঠিক মতো যদি আমরা সেই নামাজটা পড়তে পারি। আমি কিছুক্ষণ আগে একটা ওই যে আপনার এনায়েত বাজার গোয়ালপাড়ায়, এটা হচ্ছে দাউদি একটা গ্রুপ, তারা একটা ঈদে মিলাদুন নবী করেছে, সেখানে আমি কিছু বক্তব্য রেখেছি। আমি বলেছি যে আমরা যে সেজদাটা করছি, সেজদা যদি আমরা একদম তরিকত মতে আমরা যদি ঠিক মতো করি, আমাদের কিন্তু মাথা থেকে পায়ের ব্যায়াম, বুকের ব্যায়াম, কোমরের ব্যায়াম সব হয়ে যাবে। আমরা আজকে যদি এখন ফুসফুসের ব্যায়াম আমরা দিই না, ওই যে করোনার সময় কি আমরা কি বলেছিলাম? আমরা বলেছি নাক দিয়ে শ্বাস নেন, 10 সেকেন্ড ধরে রাখেন, মুখ দিয়ে ছাড়েন। আপনি যদি এখন সেজদায় গিয়ে কি বলতে হয়, সুবহানা রাব্বিয়াল আলা, আপনি যদি ওইভাবে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা হবে, আপনাকে সঠিকভাবে বলতে হবে। সুব এক আলিফ টান দিতে হবে, সুবহানা রাব্বিয়াল আলা 3 আলিফ টান আছে আলার পরে। তাহলে ওইভাবে যদি আপনি সঠিক তরিকা মতে, যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে সেজদা করার জন্য, ঠিক ওই তরিকা মতে যদি আপনি 7 বার যদি আপনি সুবহানা রাব্বিয়াল আলা যদি পড়তে পারেন, তাহলে দেখবেন আপনার ফুসফুসের ব্যায়াম হয়ে গেছে, আপনার ব্রিদিং এক্সারসাইজ হয়ে গেছে, আপনার এই যে আপনি শরীরের উপরে এই যে আপনার মাথা নিচে ফুসফুসের যে যাদের কাশি হয়, দেখবেন অনেক সিরাপ খাইতে হয় কফগুলো বের করতে। কিন্তু আপনি যে পজিশনে সেজদায় যাচ্ছেন ঠিক মতো যদি আপনি থাকতে পারেন, নিচের আমাদের ফুসফুসের 3টা লোব আছে, সুপেরিয়র, ইনফেরিয়র, মিডল, মানে উপরে একটা লোব, নিচে একটা লোব, মাঝখানে। নিচের লোব থেকে কফ বের হয় না খুব সহজ, যতক্ষণ না আপনি সেজদা পজিশনে না যান। দেখবেন সেজদা পজিশনে গেলে নিচের লোবের যে কফটা বের হচ্ছে না, এটা অটোমেটিক বের হয়ে যাবে, আপনি এর ওষুধ খাওয়াও লাগবে না। এইটা এই নামাজের মধ্যে আছে, যে ব্যায়ামটা আমরা করোনার সময় বারবার বলেছি করার জন্য। এটাতে আর একটা ব্যায়াম হচ্ছে কি, আপনি যখন হাত দিয়ে আপনার কপাল, নাক প্রেস করে, হাত প্রেস করে ধরে রাখবেন, দেখবেন ঘাড়ের মধ্যে চাপ আসবে। আমরা ঘাড়ের যখন ব্যথা হয়, আমাদের কাছে যখন রোগী আসে সার্ভাইকাল স্পন্ডিলোসিসের, আমরা কি ব্যায়াম দিই? ঘাড়ের ব্যায়াম দিই, নেক আইসোমেট্রিক এক্সারসাইজ, যেটা আমরা বলি এভাবে চাপ দিয়ে ঘাড়টাকে শক্ত করবেন। ওই দেখবেন সেজদার মধ্যে কিন্তু ঘাড় শক্ত হয়ে যাচ্ছে। আপনি যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারেন, এই ঘাড়ের ব্যায়ামটা দেখবেন সব চলে গেছে। ইভেন কোমরে যে স্পাইনাল কর্ড ব্যথা থাকলে সেটাও চলে যাবে। আর পেটের, যাদের পেট হয়ে যাচ্ছে না, এই সেজদা যদি ঠিক মতো পেটও কমে যাবে।
তাহলে কয়টা ব্যায়াম হইল? সব ব্যায়াম হয়ে গেছে না? তাহলে নামাজ, মহান রব্বুল আলামিন নামাজের মধ্যে সবকিছু দিয়ে দিয়েছে। আপনি দেখেন জোহরের নামাজের সময় আপনি ভাত খান না, ঠিক জোহরের নামাজের সময় কিন্তু কত রাকাত দিয়েছে? 12 রাকাত, তাই না? আবার এশারের সময় আপনি খান না, সেখানে কত রাকাত দিয়েছে? 17 রাকাত, 15 রাকাত আর 2 রাকাত করে 17। তাহলে দেখেন লাঞ্চ এবং ডিনারের সময় কিন্তু 12 রাকাত আর 15 রাকাত করে দিয়েছে। সব সাইন্টিফিক, বৈজ্ঞানিক ভাবে আপনার দিয়ে দিয়েছে। আপনাকে তো পয়দাও করেছেন ঠিক একইভাবে। আপনার চোখ আছে, কান, নাক সব ঠিক আছে। এখন চোখ যদি পিছনে থাকে তাহলে কি হইতো? মুখটা যদি পিছনে থাকতো? তো সবই তো আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আপনার শুকরিয়া করছেন কি? আল্লাহ তাআলার শুকরিয়া করেন। এই দেখবেন হুজুররা যখন খায়, খাওয়ার সময় কি বলে? কি বলে? বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। আর খাওয়ার পরে কি বলে? আলহামদুলিল্লাহ। আপনারা বলেন? তো বলেন না, দেখে তো দুনিয়ার হার্ট ডিজিজ, তারপর আলসার, গ্যাস্ট্রিক সব হয়। দেখবেন এটা বলবেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে সে দেখেন কোন রোগ টোগ আর থাকবে। কথা বুঝতে পেরেছেন? কাজে প্রতিটা জিনিসে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমরা সেটা ইমপ্লিমেন্ট করি না, আমরা সেটা করতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাহ দিয়েছেন, আমরা হাদিস পড়ি। এশারের নামাজের পরে যখন হুজুর হাদিস পড়াইতে থাকে, আপনারা বসেন, কিভাবে দৌড় মাইরা বাসায় চলে আসবেন এই চিন্তাতে। 2 মিনিট বসে একটা হাদিস শুনেন, একটা শুনেন। হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থ কি? অবশ্যই কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। এত বড় হাদিস, এত অ্যানালাইসিস করলে, এই হাদিসটি বিশ্লেষণ করলে কি পরিমাণ সেখান থেকে মর্মার্থ বেরিয়ে আসবে সেটা কল্পনার বাইরে। আপনি জুমার নামাজ পড়তে যাচ্ছেন, নিয়ত হচ্ছে কি? নামাজ পড়ার জন্য। কোন কারণে আপনি নামাজ মিস হয়ে গেল, আল্লাহ তাআলা আপনাকে পুরা সওয়াব দেবে। এটাই হচ্ছে নিয়ত। এই নিয়ত যদি ঠিকমতো করতে পারেন, তাহলে দেখবেন কর্মের গুণে সবই হয়ে যাবে, কর্ম ফলাফল পেয়ে যাবে। আর নিয়ত যদি পরিষ্কার না থাকে, সব উল্টা হয়ে যাবে। আজকে কোরআনে কি বলা হয়েছে? সৎ কাজের আদেশ বলা হয়েছে, অসৎ কাজের নিষেধ করতে বলা হয়েছে। নামাজটা কি? আমরা কি আল্লাহকে দেখছি? আমরা নামাজ পড়ছি না, কেন পড়ছি? সেটা হচ্ছে ঈমান। আমরাকে না দেখে কাকে বিশ্বাস করছি? আল্লাহকে বিশ্বাস করছি। এটা হচ্ছে তাকওয়া, ঈমান। ঈমানের জোর যত বেশি যার, সে তত বেশি সওয়াবের অধিকারী হবে এবং জান্নাত তার জন্য অবধারিত। কাজে আজকে আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, আমরা যদি মনে করি যে আল্লাহ সব দেখছেন, কিরামুন কাতিবিন যে বসে আছে ডান কাতে বাম কাতে সব লিখছেন, আছে না সূরা ইয়াসিনে? ওই কিতাবে সব লিখিত আছে। ওই দিন কাউকে ছাড় দেওয়া হবে না, জবান বন্ধ করে দেবে আল্লাহ। চোখকে বলবে, চোখ তুমি কি দেখেছো বলো। মুখকে বলবে তুমি কি কি বলেছো, কাকে গালি দিয়েছো, কাকে অন্যায় কথা বলেছো, কার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছো বলো। পাকে বলবে তুমি হেঁটে হেঁটে কি চুরি ডাকাতি করতে গেছো তুমি বলো। হাতকে বলবে তুমি কাকে মেরেছো, কাকে ছুরি মেরেছো, কাকে গুলি মেরেছো বলো। অটোমেটিক এরা বলতে থাকবে। কাজেই জিনিসগুলো সব কোরআনে আছে, কিন্তু আমরা করি কি? কোরআনটা আমরা রিডিং পড়ে যাচ্ছি, আমরা অর্থ পড়ছি। কাজে আপনারা অর্থ সহকারে পড়বেন, দেখবেন যে অনেক মজা পাবেন। আমি গতকাল আরেকটা ঈদে মিলাদুন নবী, গতকাল শুক্রবার ছিল, সূরা কাহাফ নিয়ে বলেছিলাম। কাহাফ অর্থ হচ্ছে গুহা। এই কাহাফ সূরাতে দেখবেন 3 জন অথবা 5 জন অথবা 7 জন, যে স্পষ্ট করে সেখানে বলা হয়নি, সেটা 3 জন যুবকের কথা বলা হয়েছে, অথবা 5 জন অথবা 7 জন যুবক। ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছে একজন স্বৈরাচারী, সন্ত্রাসী, বাদশার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ওই যুবকরা একটা গুহাতে আশ্রয় নিয়েছে। শুধু আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমরা এই সন্ত্রাসী
বদমেজাজি এই ধরনের বাদশার কাছ থেকে আমরা আল্লাহ পানা চাচ্ছি। আমরা ঈমান আনলাম, তোমাকে বিশ্বাস করলাম। ওই জায়গায় ওই গুহাতে তাদেরকে 303 বছর বলেছে এক জায়গায়, আরেক জায়গায় বলছে 309 বছর। 309 বছর ওই 5 থেকে 7 জন যুবককে আল্লাহ তাআলা ঘুমিয়ে রেখেছেন 309 বছর। তারা যখন ঘুম থেকে উঠলো বলেছে, কিরে আমরা কয়দিন ঘুমিয়েছিলাম, একদিন না 2 দিন? তাদের কিন্তু একটা কুকুর ছিল, কুকুরটা কিন্তু গুহার সামনে গিয়ে তাদেরকে পাহারা দিচ্ছে। পরে যখন তারা সদা করতে গেল বাজারে, যে মুদ্রাটা দিল দেখা যাচ্ছে এটা 300 বছর আগের মুদ্রা। এ হচ্ছে মহান রব্বুল আলামিন। শুধুমাত্র তারা বলেছে আল্লাহ আমরা বিশ্বাস স্থাপন করলাম, এই রাজার কবল থেকে আমাদেরকে রক্ষা করবে। কাজে সঠিকভাবে যদি তাহাজ্জুদের নামাজের সময় উঠে যদি আপনারা যদি আল্লাহর কাছে চান ঠিক মতো, দেখবেন আল্লাহ কাউকে নিরাশ করেন। কাজে আজকে আমি আর অনেক সময় হয়ে গেছে, আমি 10 মিনিটের কথা বলে 20 মিনিট হয়ে গেছে আমাদের বলবেন। আমি শুধু এইটুকুই বলছি, যেটা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আপনারা সব সময় সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ রাখতে বলবেন। আজকে যদি আপনি এখানে রাস্তায় যাওয়ার সময় কোনো কিছু পাথর, অবস্ট্রাকশন এমন কিছু দেখেন যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, কোনো মানুষ আঘাতপ্রাপ্ত হবে, একটা কলার খোসা যদি দেখেন যে এটা পা পিছলে অনেকেই পড়ে যাবে, ওটাকে আপনি একটা ডাস্টবিনে রাখবেন। কোনো ময়লা দেখলে যেটা থেকে গন্ধ বের হচ্ছে সেটা কিছু দিয়ে ডাস্টবিনে রাখবেন। এটাতে কিন্তু রাস্তার হকও আছে, এখানে রাস্তা কিন্তু হক আছে। মানুষের যেমন হক আছে, প্রতিবেশীর যেমন মা বাবার হক আছে, রাস্তারও হক আছে। রাস্তার ওটা একটা হক। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কোনো কিছু দেখলে অবস্ট্রাকশন কিংবা এমন কিছু যেগুলো মানুষের ক্ষতি করে সেগুলোকে সরিয়ে ফেলা, আর একটা হচ্ছে মাথা নিচু করে হাঁটা। কাজে এই যে আমি আজকে বলছি না এটা ক্লিন সিটির কথা, গ্রিন সিটি, হেলদি সিটি, সেফ সিটি, যে ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলে। কেন বলছি? ওই ময়লা আবর্জনা যখন প্লাস্টিক পলিথিন আপনি নালাতে ফেলবেন, ওটা জলাবদ্ধতা হয়ে আপনার ঘরে ঢুকবে পানি। এই জন্য আমি বলছি। কাদের জন্য? আপনাদের জন্য বলছি। কাজে ওটা কিন্তু আপনার ময়লাগুলো আপনি এটা রাখছেন, এটা কিন্তু আপনি সোয়াবও পাচ্ছেন। এটা না যে আপনি শহরের জন্য, এটা না, শহরের জন্য করছেন, সোয়াবও পাচ্ছেন আল্লাহর কাছ থেকে। ওই ওই কিরামুল কাতিবিন কিন্তু লিখছে এটা ভালো কাজ করছে। আপনি যদি খারাপ কাজ করছেন ওটাও লিখে ফেলছে। আপনি যদি ঘুষ নেন, দুর্নীতি করেন, অন্যায় করেন, ওইদিকে রাস্তার মধ্যে একটা কলার খোসা থেকে ওইদিকে চলে গেলেন, সেটাও লিখে ফেলছে। আপনি দেখেছেন কিন্তু আপনি ফেলেন না। আপনি একজন রাস্তা দিয়ে যাচ্ছে, আপনাকে জিজ্ঞেস করলো বদ্দা আলামিয়া বাজার হুন্দি অনেক দেখাই দিউন, আলামিয়া বাজার দেখাই নদীর অনেক দেখাই দিন তার রাত্তার ফুল ইচ্ছা করি সদিন নিয়ে করি এই অনর 12টা বাজে দেখ ওই যে কিরামান কাতিবিন লিখে ফেলছে। কাজে প্রতিটা জিনিস খুব চমৎকার ভাবে লিখতেছে। এই জন্য সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের নিষেধ করবেন। এগুলি কিন্তু প্রতিটি পদে পদে যেমন সোয়াব আছে, প্রতিটি পদে পদে গুনাহ আছে। সোয়াব কামানো খুব সহজ, গুনাহ কামানো খুব সহজ। সিদ্ধান্ত আপনার। এই জন্য আপনাদেরকে বলা হয় কি আশরাফুল মাখলুকাত। কাজে আমি আজকে আপনাদেরকে শুধু এইটুকু বলছি, আপনারা কোরআনকে বুঝে পড়ুন, কোরআনকে আপনারা ধারণ করুন। যে কোরআন আমাদের নবীর কাছে নাজিল হয়েছিল, আমাদের রসুলের কাছে নাজিল হয়েছিল, যিনি রাসূলদের সর্দার, নবীদের সর্দার, যার কাছে নাজিল, যার ঈদে মিলাদুন নবী, যার জন্মদিন আমরা পালন করছি, সেই নবীর সুন্নাহকে আমরা ধারণ করব, সেই কোরআনকে আমরা ধারণ করব। তাহলে পরে ইনশাআল্লাহ আমাদের এই সমাজকে, এই শহরকে, রাষ্ট্রকে আমরা সুন্দর করতে পারবো। একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় মেয়র মহোদয়, আপনার কাছে আমাদের একটা সবিনয় অনুরোধ ছিল। আমরা এখানে আমাদের এই ট্যাক্সি স্ট্যান্ড নিয়ে অনেক যন্ত্রণা পোহাতে হয়, আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা দাঁড়াতে অনেক কষ্ট হয়। আপনার কাছে আমাদের একটা দরখাস্ত রয়েছে মাননীয় মহোদয়, আপনি যদি একটি স্ট্যান্ড বরাদ্দ করে একটি যাত্রী স্থানের ব্যবস্থা করে দেন, আপনার কাছে আমরা কালামিয়া বাজারবাসী চিরকৃতজ্ঞ থাকবো। এখন মাননীয় মহোদয়কে, প্রধান অতিথিকে
তার ক্রেশ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে। আমাদের বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সকল সদস্যবৃন্দরা মাননীয় আমাকে উনি একটা রিকোয়েস্ট করেছেন, আপনার একটা স্ট্যান্ডের জায়গা আমাকে খুঁজে দিবেন যাতে করে আমি সেখানে স্ট্যান্ড করতে পারি। আর খুঁজে দিবেন। আমি এবং সাথে সাথে মাননীয় সভাপতিকে, আজকে মাহফিলের যিনি সভাপতি জনাব হাজী মোহাম্মদ মুসা ভাইকে ক্রেশ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এবং আজকের উদ্বোধক রোশনগীর আমির ভাইকে এবং সাথে সাথে ক্রেশ প্রদান করার জন্য, এবং রোশনগীর আমির ভাইকে ক্রেশ প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এবং আজকের সভাপতি জনাব হাজী মোহাম্মদ মুসাকে ক্রেশ প্রদান করছেন আমাদের সকল সদস্যবৃন্দ, এবং রোশনগীর আমির ভাইকে আমি ক্রেশ প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে আমাদের আমিন ভাই ক্রেশে দিত না, আমিন ভাইকে আমরা 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 এখন বক্তব্য আমরা